দক্ষিণেশ্বর মন্দিরে শাক্ত, বৈষ্ণব ও শৈব এই তিন ধারার পূজাই একসঙ্গে ঘটে, যা আর কোথাও দেখা যায় না। ত্রিবেণী সঙ্গম ঘিরে একই প্রাঙ্গণে দেবী কালীর পুজো হয় শাক্ত মতে, বৈষ্ণব মতে রাধাকৃষ্ণের পুজো হয় ও 12টি শিব মন্দিরে শৈব ধারায় শিব আরাধনা হয়। মন্দির কেবল ধর্মীয় স্থান হিসেবে বিখ্যাত নয়, দক্ষিণেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে অতীব গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা। এই মন্দির সাক্ষী রয়েছে স্বাধীনতা সংগ্রাম ও বিদেশি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো ঘটনা। কথায় এই ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যই ছিল সমাজের সকল বিশ্বাসের মানুষকে মতভেদের ঊর্ধ্বে গিয়ে একসঙ্গে নিয়ে আসা। 1855 সালের 31শে মে স্নান যাত্রার দিনে এই মন্দিরে হিন্দু শাস্ত্রের রীতিনীতি একাগ্রভাবে মেনে পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় মায়ের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। সেই দেবীর নাম লিপিবদ্ধ রয়েছে শ্রী শ্রী জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানী, অথচ ভবতারিণী নামের কোনো উল্লেখ ছিল না। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে দেবীকে ভবতারিণী মানতেন। তবে এখনও এই দেবালয়ের সকল আমন্ত্রণ পত্রে থাকে শ্রী শ্রী জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানী জয়তী। 1855 থেকে 56 সালের দিকে পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় যখন অসুস্থ হয়ে পড়েন, পুজোর কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রামকৃষ্ণ পরমহংসদেব। তার আগে ঠাকুর রাধাকৃষ্ণ মন্দিরে সহকারী হিসেবে পুজোর দায়িত্ব ছিল এবং সমাধিস্থ অবস্থায় উত্তীর্ণ হওয়ার আগে পর্যন্ত নিজের হাতেই মায়ের পুজো করে গিয়েছিলেন। তবে তার ধারা ছিল একদম অন্যরকম। শুধু শাস্ত্র বা পুঁথির মতে না গিয়ে তিনি নিজের পথে ও মতে মায়ের পুজো করতেন। দক্ষিণেশ্বর মন্দিরে আজও তার নির্দেশিত পথে পুজো হয়ে চলেছে। কালী পূজাতে শাস্ত্রমতে এর ব্যবহার করা হয়, তবে এখানে তা হয় না। কথিত আছে একদিন সন্ধ্যারতির শেষে ঠাকুর পুজোয় বসেছেন এবং তার সহকারী সব সামগ্রী এগিয়ে দিচ্ছেন, সঙ্গে রয়েছে কারণের পাত্রটিও। হঠাৎই ঠাকুর এদিক ওদিক দেখে ইশারা করেন একটি ঝুনো নারকেলের দিকে। ঠাকুর সেই নারকেল ভেঙে তার জল স্থাপিত ঘটের উপর ঢালেন এবং বলেন সেটাই নাকি কারণ। সেই মুহূর্ত থেকে দক্ষিণেশ্বর মন্দিরে কারণ ব্যবহার বন্ধ। নারকেলের জল ঢেলেই পূজা হয় এখানে, যা এই মন্দিরের পূজার অন্যতম বৈশিষ্ট্য। এই মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, স্বামীজি এবং আরো বহু সাধক মহাত্মারা গিয়েছিলেন, নিত্য পূজাও করেছিলেন। এখানে ঠাকুরের সঙ্গে মায়ের আধ্যাত্মিক বলয় গড়ে উঠেছে, এমনকি জ্যোতি দর্শনও হয়েছে। এই দেবস্থানের অন্দরমহলে এখনো দেওয়ালের প্রতিটি কোণায় ধরা রয়েছে সেই দৈবিক শক্তি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যেভাবে 4 প্রহরে নিত্য মহাপূজা করতেন, আজ থেকে পূজাঞ্জলি পর্যন্ত সবটাই একভাবে হয়ে আসছে বছর বছর ধরে।